চতুর্দিকে রাজ্য জুড়ে বিভিন্ন দলের প্রার্থীরা বিভিন্নভাবে প্রচার করছেন। তাদের প্রচারের অভিনবত্ব বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, কিন্তু মুর্শিদাবাদের কান্দির বিজেপি প্রার্থী গার্গী দাস ঘোষের যে প্রচার বুধবার সকাল থেকে সন্ধে সাটুই, চৌরিগাছা গ্রাম পঞ্চায়েতের হটনগর, কাঠালিয়া সহ বিভিন্ন গ্রামে পাড়ায় পাড়ায় সকাল থেকে সন্ধে পর্যন্ত যে নিবিড় জনসংযোগ করলো, সেখানে মনে হলো এসো হে বৈশাখ। নতুন বছরকে স্বাগত জানানোর মতো যেন এবারের প্রার্থী, মহিলা প্রার্থী কান্দিতে স্বাধীনতার পর তাকে যেন ঘরের মেয়ের মতোই স্বাগত জানালো। যেভাবে পয়লা বৈশাখ অর্থাৎ 1433 বঙ্গাব্দকে বাঙালি স্বাগত জানাচ্ছে, কেউ পুষ্প বৃষ্টি করলো, কেউ মালা পরিয়ে দিল, কেউ বা ঘরের মেয়েকে মিষ্টি খাইয়ে দিল। সব মিলিয়ে একটা আন্তরিকতার আবহ সর্বত্রই কিন্তু চোখে পড়ে। বয়স্ক থেকে মহিলা, যুবক সকলের মধ্যেই একটা আলাদা রকম অনুরণন তুললেন কান্দির বিজেপি প্রার্থী, যার মা জ্যোতি বসু জমানার মন্ত্রী ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রিসভার সদস্য ছিলেন ছায়া ঘোষ, তারই কন্যা গার্গী দেবী রীতিমতো প্রচারেও বুঝিয়ে দিলেন যে তিনি অনন্যা। কখনো নৌকো করে জনসংযোগে গেলেন, কখনো বা পায়ে হেঁটে, কখনো টোটোয় চেপে। সব পেলিয়ে তার প্রচার বুধবার একটা অন্যরকম নজির গড়ল সাধারণ ভোটারদের কাছে। নানান রকম বাদ্য সহযোগী টোটোর, কখনো র্যালি, মোটরসাইকেল র্যালি, পায়ে হেঁটে, আশীর্বাদ, নমস্কার, প্রতি নমস্কার, সব মিলিয়ে একটা অন্যরকম আবহ, যে আবহটা অন্য প্রার্থীদের তুলনায় একটু স্বতন্ত্রতা দাবি করছে বুধবারের প্রচার। আমরা দেখব কে কি বলেছেন। সকালে প্রথমে একটা বিচ্ছিন্ন গ্রাম, যে গ্রামে সভ্যতার আলো ঢোকেনি, হটগ্রাম, সেটা ভাগীরথী পেরিয়ে আমাকে যেতে হয়েছিল। তারা কোনোদিন কোনো প্রার্থীকে কখনো দেখেনি। সেই গ্রামে ঘুরে আমার এত ভালো লেগেছে, তারা এত খুশি মনে আমাকে গ্রহণ করেছে। সেই গ্রামে সকলের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি। মেয়েরা এত আপ্লুত, এত খুশি যে আমার খুব আনন্দ লেগেছে। তারপরে এক কার্যকর্তার বাড়িতে ভোজন সেরে তারপরে আমি র্যালিতে যোগদান করেছি। হাজার হাজার ছেলেরা বাইক নিয়ে, টোটো নিয়ে, যে যেমন পেরেছে সে তেমন বাজনা করে আমাকে নিয়ে তারা সাটুই, চৌরিগাছা, কাঠালিয়া, আরও কিছু গ্রাম, কোন গ্রাম, কুয়াডাঙ্গা, আরও কিছু গ্রাম ঘুরে একদম সাধারণ মানুষের মধ্যে দিয়ে আমি ঘুরে এসেছি। তারা যেন কেউ বলতে না পারে যেন প্রার্থীকে দেখতে পাইনি। প্রার্থী ছাড়াই আমরা সেই পদে ভোট দিচ্ছি, অথচ প্রার্থীকে দেখতে পেলাম না, এই কথা যেন না বলে। সেই কারণেই আমরা সব জায়গায় ঘুরেছি। আজকে বাঙালির পয়লা বৈশাখ, কি বলবেন? পয়লা বৈশাখ মানে সারা বছর বঙ্গাব্দের প্রথম দিনে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং এই বঙ্গাব্দের পুরো বছর যেন তাদের ভালো কাটুক। এই পশ্চিমবঙ্গে যে দুরাচার, যে অনাচার চলছে আজ 15 বছর ধরে, তার সমাপ্ত হোক এবং সাধারণ মানুষ স্বস্তিতে থাকুক। এবং ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবঙ্গে আসছে, সুফল এরা পাক, সারা বছর ধরে তারা খুশি থাকুক। আজকের আমাদের র্যালি ছিল কান্দি 2 নম্বর মণ্ডলের অন্তর্গত সাটুইচৌরিগাছা গ্রাম পঞ্চায়েতের কাঁঠালিয়া ফরিঙ্গাতলা হইতে পোড়াডাঙ্গা পর্যন্ত, এবং পোড়াডাঙ্গা থেকে ঘুরে সাটুই ফেরিঘাটের সন্নিকটে মাঠে এখানে আমরা আজকে সমাপ্ত করলাম। অন্তত 2,500 থেকে 3,000 মানুষের সমাগম ছিল। এখানে টোটো করে, বাইকে করে সব পার্টির কর্মী সমর্থকরা এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই ভারতীয় জনতা পার্টির র্যালিতে অংশগ্রহণ করেছিল। চোখে পড়ার মতো উৎসাহ ছিল। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই তৃণমূলের সরকারকে বিসর্জন দেওয়ার জন্য, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূলের বিরুদ্ধে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির মিছিলে দলে দলে যোগদান করে মিটিংকে সাফল্যমণ্ডিত করে তুলেছে।
এখানে আমরা 100% আশাবাদী। সময়ের অপেক্ষা 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। পাড়ায় বিজেপি প্রার্থী এসছে, কেমন দেখছেন, কেমন বুঝছেন? ভালো, বিজেপি প্রার্থী গার্গী দাস শিওর জিতছে, এটা আমরা গ্যারেন্টি দিচ্ছি। হ্যাঁ, এই পাকুর গাছের গোড়ায় একদিন ডেভিডকে বলেছিলাম যে আপনি জিতবেন, কংগ্রেসের দাঁড়িয়ে ছিল। আমার গায়ে শিওর, মানে হ্যাঁ শিওর, তা কংগ্রেসেরই দাঁড়িয়ে জিতেছিল সেবার। প্রথম যখন ডেভিড দাঁড়ায়, অপূর্ব সরকার। আর আজকে যেটা কি বলতে চাইছেন এই পাকুর গাছ? হ্যাঁ, আজকে আমি বলছি হ্যাঁ যে গার্গী দাস ঘোষ শিওর দিচ্ছে। এই সেই পাকুর গাছ। আপনাদের কি অসুবিধা সুবিধা? আমাদের অসুবিধা বলতে আপনার বৈশাখ ভাদ্র মাস থেকে ভাদ্র আশ্বিন কার্তিক 3 মাস আমাদের চারদিকে জল হয়, জল থাকে বর্ষার সময়। তখন আমাদের ডিঙি নৌকা ছাড়া আমাদের যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। তা আমরা অনেক প্রার্থীকে ভোট দিয়েছি, তো আমাদের এই রাস্তাঘাট কোনো দিনই হয়নি। তো এবার আমরা একটা পরিবর্তন চাইছি, যে পরিবর্তন হলে যদি আমাদের রাস্তাঘাটটা ঠিকঠাক হয়। এই যে আপনাদের কাছে প্রার্থী এসেছে দোরগড়ায়, আর প্রার্থীকে কি বলবে? হ্যাঁ, প্রার্থীকে তো ওইগুলোই আমাদের দাবি, যে আমাদের রাস্তাঘাট যেন সব ঠিকঠাক থাকে, ঠিকঠাক করে দেওয়া যায়। এই প্রার্থীকে নিয়ে ঘুরলে যান, কেমন খারাপ? গ্রামের সারা খুব ভালো। কান্দিতে কি পরিবর্তন হবে? কান্দি বিধানসভা এবার তো গান্ধী পরিবর্তন হওয়ার প্রচণ্ড চান্স, পরিবর্তন হবে।